কৃষকদের জন্য ফের সুখবর চলে এসেছে। 11 লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বাংলা শস্য বিমার 102 কোটি টাকা। যাদের ফসলের ক্ষতি হয়েছে কোনো প্রাকৃতিক কারণে অথবা দুর্যোগে, যদি আপনাদের বাংলা শস্য বিমাতে নাম নথিভুক্ত ছিল, তাহলে আপনারা কিন্তু এই টাকাটি পেয়ে যাচ্ছেন। তো এই সংক্রান্ত আপডেটে কী বলা হয়েছে বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে শীঘ্রই রাজ্যের 11 লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় 102 কোটি টাকা পাঠাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2023 সালের খরিফ মৌসুমের শেষের ক্ষতিপূরণ হিসেবে বাংলা শস্য বিমার এই টাকা পাঠাবে রাজ্য। অর্থাৎ এটা কিন্তু খরিফ মৌসুমের টাকা। রবি মৌসুমে যারা আবেদন করেছিলেন অথবা রবি মৌসুমে যাদের ফসলের ক্ষতি হয়েছে, তাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকা শুরু হয়নি। এটা তার আগের মৌসুমের অর্থাৎ খরিফ 2023 মৌসুমের। কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত 13 বছরে একাধিক প্রকল্প চালু করেছে নবান্ন। তার মধ্যে উল্লেখযোগ্য হল কৃষক বন্ধু প্রকল্প, বাংলা শস্য বিমা এবং কৃষি পরিকাঠামো তহবিল প্রভৃতি। তবে বাংলা শস্য বিমা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, কারণ প্রাকৃতিক বা অন্য কোনো কারণে তাদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমেই ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার। এর মাধ্যমে যেমন প্রিভেন্টিভ সোয়িং বা কোনো কারণে চাষ করতে না পারলে ক্ষতিপূরণ দেওয়া হয়, তেমনি ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য। কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়ামে সম্পূর্ণ খরচই বহন করে রাজ্য সরকার। অর্থাৎ এই প্রকল্পে কিন্তু আপনাদের 1 টাকাও খরচ হয় না। শুধুমাত্র কিছু কিছু ফসলের ক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা দিতে হয়। যেরকম বাণিজ্যিক ফসলগুলো রয়েছে আখ এবং আলুর ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে কিছু পার্সেন্টেজ হিসেবে কিন্তু প্রিমিয়াম দিতে হয়। তাছাড়া বাকি যে ফসলগুলি রয়েছে সেগুলোর জন্য 1 টাকাও কিন্তু আপনাকে প্রিমিয়াম দিতে হয় না। অর্থাৎ নিখরচায় কিন্তু আপনি বাংলা শস্য বিমাতে নাম নথিভুক্ত করাতে পারেন। এবং প্রতি 6 মাস অন্তর অন্তর কিন্তু আপনাকে এখানে নাম নথিভুক্ত করাতে হবে, অর্থাৎ একটা খারিফ মৌসুমের শুরুতে এবং আরেকটা রবি মৌসুমের শুরুতে। সূত্রের খবর, 2023 সালের খরিফ মৌসুমের শেষের ক্ষতিপূরণ এবার পেতে চলেছেন প্রায় 11 লক্ষ কৃষক। প্রসঙ্গত একেবারে উপগ্রহের মাধ্যমে যাচাই করা হয় ফসলের ক্ষয়ক্ষতি, তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়। সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 102 কোটি টাকায়। ফলে নবান্ন খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি এই টাকা পাঠাতে চলেছে, জানাচ্ছে প্রশাসনিক মহল। এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই শস্য বিমা প্রকল্প। তারই নেতৃত্বে রাজ্যের কৃষকদের গড়ায় বেড়েছে 3 গুণ। বাংলা শস্য বিমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না। খরিফ মৌসুমের শেষের ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে এবারও কাজ চলছে জোর কদমে। এর আগে 2023 সালের 17 অক্টোবর 2,46,000 কৃষককে বাংলা শস্য বিমার অধীনে 200 কোটি টাকার বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছিল রাজ্য সরকার। ওই দিন এই বিষয়টি নিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি জানান, রাজ্যে বৃষ্টি কম হওয়ায় যারা ধান রোপণ করতে পারেননি তাদের এই ক্ষতিপূরণ দেওয়া হলো। রাজ্য সরকার এই প্রকল্প শুরু করে 2019 সালে। সেই থেকে মোট 85 লক্ষ কৃষককে 2,400 কোটি টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করেছে রাজ্য। মূলত বুঝতেই পারছেন, খরিফ 2023 মৌসুমে যাদের ফসলের ক্ষতি হয়েছিল তারা কিন্তু এই টাকাটি পাবে। এবং এখনও পর্যন্ত রবি মৌসুমের কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি আপনারা কিন্তু আবেদন করে নেবেন। এবং রবি মৌসুমে কীভাবে আপনারা নাম নথিভুক্ত করাবেন এ বিষয়ে ডিটেলস আমাদের ভিডিও রয়েছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা ভিডিওর শেষে চলে আসবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাদের খরিফ 2023 মৌসুমে ফসলের ক্ষতি হয়েছিল তারা কিন্তু বাংলা শস্য বিমা থেকে খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।